ওয়েলকাম টু এমএইচএস বাংলা। দেখো, এরপরে আমরা 6-1 কোষে থেকে 1.1 6-1 অঙ্কটি করব। আমি অঙ্কটি লিখেছি। দেখো, একটি আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। এখন প্রশ্ন হচ্ছে, অঙ্কগুলি আমাকে কি করতে বলেছে? অঙ্কগুলি করতে বলেছে শুধুমাত্র সমীকরণটি গঠন করতে বলেছে। সমাধানের প্রয়োজন নেই, সমীকরণ গঠন করলেই হবে। কি বলা আছে? একটি আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15। এখন দেখো, এই আয়তাকার ক্ষেত্রে যদি কর্ণের দৈর্ঘ্য তোমাকে নির্ণয় করতে হয়, তাহলে তোমাকে আয়তক্ষেত্র সম্পর্কে কিন্তু ভালো রকম একটু ধারণা থাকতে হবে। কি রকম? একদম যদি ছোট করে আমি একটি আয়তক্ষেত্র আঁকি, দেখো এটা যদি আয়তক্ষেত্র হয়, এটি একটি আয়তক্ষেত্র এবং এটি আয়তক্ষেত্র হলে আয়তক্ষেত্রের এটাকে আমরা কি বলি বলতো? দৈর্ঘ্য। এটাও দৈর্ঘ্য। ওকে, আবার এটাকে আমরা বলি প্রস্থ। এটাও কি বলতো? প্রস্থ। আমি ছোট করে পয়ের ফলায় লিখলাম। এবার এই আয়তক্ষেত্রের দুটি কর্ণ, এখান থেকে একটি টানা হবে কর্ণ, এখান থেকে একটি টানা হবে কর্ণ। আমি একটি কর্ণ টানছি আগে। দেখো, তাহলে যদি আমি একটি কর্ণ টানি, আমি মনে করছি এটা একটা কর্ণ, তাহলে এটা হলো আয়তক্ষেত্রের কর্ণ। ওকে, এবার এই কর্ণের কিন্তু একটি সূত্র ছিল। এখন সূত্রটি যদি তোমাদের খেয়াল না থাকে কোনো অসুবিধা নেই, আমি সূত্রটি এখানে করে দিচ্ছি। দেখো, তোমরা ভালো করেই জানো যে এখানের এই কোণটি কিন্তু 90। আয়তক্ষেত্রের সমস্ত কোণগুলি 90 ডিগ্রি করে পাই। এখন আমি যদি এদিকটা মুছে দিই, তাহলে কি দাঁড়ালে? দেখো, এদিকটা মুছে দিলে এখানে একটি ত্রিভুজ তুমি দেখতে পাচ্ছ এবং এই ত্রিভুজটি দেখো, এটাকে বলে লম্ব, এটা ভূমি এবং এটাকে বলে অতিভুজ। এবং ক্লাস 9-এ আমরা এই লম্ব, ভূমি, অতিভুজ সম্পর্কে একটা সম্পর্ক পড়েছিলাম। এদের একটা সম্পর্ক ছিল। কিরকম সম্পর্ক? আমরা জানতাম অতিভুজের স্কোয়ার সমান লম্বর স্কোয়ার প্লাস ভূমির স্কোয়ার। আমি ছোট ছোট করে লিখলাম, অতিভুজ অতি লিখলাম, লম্বকে ল আর ভূমিকে ভূ। ওকে, এটা একটা সম্পর্ক ছিল। দেখো, লম্বর স্কোয়ার প্লাস ভূমির স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার, বা উল্টো করে লিখলে অতিভুজের স্কোয়ার সমান লম্বর স্কোয়ার প্লাস ভূমির স্কোয়ার। তাহলে তুমি এখানে ভালো করে দেখতে পাচ্ছ যে আমাদের অতিভুজের জায়গায় কি আছে বলতো? যেটা অতিভুজ আসলে সেটাই তো কর্ণ। তাহলে আমার এখানে হবে কর্ণর স্কোয়ার সমান লম্বর স্কোয়ার, লম্ব এটা লম্ব, প্রস্থের স্কোয়ার প্লাস ভূমির স্কোয়ার, ভূমি তো এইটা, এটা কি জানো? দৈর্ঘ্যের স্কোয়ার। ব্যাস, এইটাই ছিল আমাদের সম্পর্ক। এবং এখান থেকে যদি আমরা কর্ণ নির্ণয় করি, কর্ণ, তাহলে কর্ণ সমান হবে √ওভার দৈর্ঘ্যের স্কোয়ার প্লাস প্রস্থের স্কোয়ার, বা প্রস্থের স্কোয়ার প্লাস দৈর্ঘ্যের স্কোয়ার। বোঝা গেল? তাহলে এটা ছিল কর্ণ নির্ণয়ের সূত্র। এটা আমরা আগে পড়েছি। এবার তুমি এই জায়গাটা লাগাতে পারো, তুমি এখানটা লাগাতে পারো, যে কোনো একটা লাগালে কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাবে। চলো, এবার আমি অঙ্কটা একটু করি। প্রথম কথা, অঙ্কতে কি বলা আছে? একটি আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15। এটা আমি পরে করছি। তার আগে কি বলা আছে? তার দৈর্ঘ্য। কার দৈর্ঘ্য? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। কার থেকে 3 মিটার বেশি? প্রস্থের থেকে। এখন খেয়াল রাখবে, অঙ্কতে যখন প্রথমে কোনো ধরতে হয়, ধরার সময় তুমি খেয়াল রাখবে অঙ্কটিতে প্রশ্ন করবে যে কার থেকে বেশি, কার থেকে কম, কার থেকে দ্বিগুণ, কার দ্বিগুণ, কার 3 গুণ। এই প্রশ্নের উত্তরটি যেটা আসবে সেটাকে এক্স ধরবে। এখানে কি বলা আছে? প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। তাহলে কার থেকে 3 মিটার বেশি, বা কে অপেক্ষা 3 মিটার বেশি? প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। তাহলে প্রস্থটাকে ধরলে ভালো হয়। তাই আমি প্রথমেই লিখলাম যে ধরি প্রস্থ সমান x, এবং তার সঙ্গে এককটা দেব আমি, এককটা মিটার, কেননা কর্ণে 15 মিটার লেখা ছিল, এটাও 3 মিটার। বোঝা গেল? এবার দৈর্ঘ্যটা দেখো কত হবে। দৈর্ঘ্য সমান কত হবে বলো তো? পরিষ্কার বলা আছে দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। তাহলে দৈর্ঘ্যটা প্রস্থের থেকে 3 বেশি। প্রস্থটা যদি x হয়, তাহলে দৈর্ঘ্যটা হবে x প্লাস 3। দৈর্ঘ্যটা প্রস্থ থেকে 3 মিটার বেশি। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে দৈর্ঘ্য।
ওকে, এবারে তুমি দেখো এটা বা এটা যদি আমি সূত্রটি লাগাই, আমি আর নিচে গেলাম না, যদি এটাই লাগাই কর্ণের স্কোয়ার সমান প্রস্থের স্কোয়ার প্লাস দৈর্ঘ্যের স্কোয়ার, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, এখান থেকে আমি কর্ণটা নির্ণয় করছি, তাহলে আমার কর্ণ সমান হয় এটা বা এটা, এই যে কর্ণের সূত্র রুট ওভার দৈর্ঘ্যের স্কোয়ার প্লাস প্রস্থের স্কোয়ার, তাহলে কর্ণ সমান হচ্ছে রুট ওভার দৈর্ঘ্যের স্কোয়ার প্লাস প্রস্থের স্কোয়ার। দৈর্ঘ্য কত? না দৈর্ঘ্য হচ্ছে x প্লাস 3, তাহলে দৈর্ঘ্য হলো x প্লাস 3, দৈর্ঘ্যের স্কোয়ার তার স্কোয়ার, ওকে, প্লাস প্রস্থের স্কোয়ার, প্রস্থ কত? x, তাহলে x এর স্কোয়ার, এটা হলো কর্ণ এত মিটার। ওকে, এবার প্রশ্নটাতে আমার কর্ণের দৈর্ঘ্য কত দেওয়া আছে? 15, তাহলে এখানে দেওয়া আছে 15 আর আমি নির্ণয় করলাম কর্ণ হচ্ছে আমার এটা। তাহলে এবার আমরা কি লিখব? এবার লিখব প্রশ্নানুসারে বা শর্তানুসারে যা লিখবে সেটিতেই হবে। শর্তানুসারে রুট ওভার x প্লাস 3 তার হোল স্কোয়ার প্লাস x এর স্কোয়ার ইকুয়াল টু কর্ণটি দেওয়া আছে 15। তাহলে আমি কর্ণ নির্ণয় করলাম এটা আর বইয়ে বলেছে এটা, দুটোই ঠিক, তাই এখানে আমি কি বসিয়ে দিলাম? সমান, যেহেতু আমার কর্ণ এবং বইয়ের কর্ণ একই দেওয়া আছে। এবার দেখো এখান থেকে কি করা যায়, যদি তুমি বলো একটু ঠিকঠাক করে লিখবো, এটা লিখলেও তোমার হবে, যদি একটু ঠিকঠাক করে লিখতে চাও সমীকরণটা ভালো করে, তাহলে কি করবে? এই রুটকে ওই দিকে নিয়ে যেতে হবে। তাহলে রুট গেলে কি হবে দেখো, রুট গেলে এখানে পড়ে থাকবে x প্লাস 3 তার হোল স্কোয়ার প্লাস x এর স্কোয়ার সমান রুট যখন এই দিকে আসবে, রুট যখন বাম পক্ষ থেকে ডান পক্ষে যায় সেই ক্ষেত্রে রুটটি হয়ে যায় স্কোয়ার। আবার স্কোয়ারকে যদি বাম পক্ষ থেকে ডান পক্ষে নিয়ে যায় স্কোয়ার যখন বাম পক্ষ থেকে ডান পক্ষে গেল তখন রুট হয়েছে, আবার রুট যখন বাম পক্ষ থেকে ডান পক্ষ যাবে তখন স্কোয়ার হবে, বিপরীত প্রক্রিয়া। তাহলে এবার কি হবে? এটাকে একটু হোল স্কোয়ার ভেঙে দিচ্ছি, তোমরা জানো এটা a প্লাস b তার হোল স্কোয়ার হবে, a স্কোয়ার প্লাস 2ab, আমি একবারই করছি কিন্তু 2ab 2 ইনটু x ইনটু 3, এটা করলে 6x হবে, প্লাস b স্কোয়ার 3 এর স্কোয়ার হবে 9 প্লাস x স্কোয়ার সমান 15 এর স্কোয়ার হচ্ছে 225। বোঝা গেল? এবার যদি সবকে একটু বাঁ দিকে নিয়ে আসি, তাহলে দেখো x স্কোয়ারে হবে 2x এর স্কোয়ার প্লাস 6x প্লাস 9 মাইনাস 225 ইকুয়াল টু 0। বোঝা গেল? এবার যদি আমি এটাকে আরেকটু ডান দিক করে লিখছি দেখো, তাহলে এটাকে যদি আমি এখানে করি তাহলে দাঁড়ালো 2x এর স্কোয়ার প্লাস 6x, এটা যোগ বিয়োগ করলে হবে মাইনাস 216 ইকুয়াল টু 0। এবার এটাকে মিডিল টার্ম ফ্যাক্টর করলে হবে, এটাই কিন্তু সমীকরণ। এই পর্যন্ত যদি লেখো তো এই পর্যন্তই শেষ, কোনো অসুবিধা নেই। এবার এটাকে সমাধান করা যায়, আমি সমাধান এখন করছি না, আমার বইয়ে অঙ্কগুলো সমাধান করতে বলেনি, করতে পারো। আবার যদি এটাকে একটু ছোট করতে পারো, 2 হয়তো কমন নিলে সেক্ষেত্রে হবে x স্কোয়ার প্লাস 3x মাইনাস 108 ইকুয়াল টু 0। 2কে যদি ওই দিকে নিয়ে চলে যায় তাহলে x স্কোয়ার প্লাস 3x মাইনাস 108 ইকুয়াল টু 0/2 মানে 0। ওকে, এবার এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করলে হবে 108, এখানে 3 আনতে হবে বিয়োগ করে, 9 12 108, 12 থেকে 9 বিয়োগ করলে 3 আসে। তুমি এটাকে করে করে x এর যে দুটি মান বা দুটি বীজ বলা হয় সেই বীজ দুটি কিন্তু সহজেই তুমি নির্ণয় করতে পারবে। ওকে।